হেই অডিয়েন্স, হোয়াটসঅ্যাপ। প্রথমেই আমরা কথা বলবো আমাদের কটন মটন লিটন দাসকে নিয়ে। মানে তার সারা শরীরে ক্লাস, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় ক্লাস, কিন্তু সেটা তিনি মাঠে দেখাতে পারেন না, হয়তো খাটে দেখান। তবে ভাই, বাসার মধ্যে খাটে ক্লাস দেখিয়ে তো আমাদের কোনো লাভ নাই। আপনাকে অবশ্যই মাঠে ক্লাস দেখাতে হবে, তাহলেই বাংলাদেশের জন্য ফায়দা হবে। তবে আজকে আপনি যে ইনিংসটা খেললেন সেটা রীতিমতো ক্রাইম। 25 বলে 16 রান, এটা কোনো কথা? এরকম স্কোর তো পাড়ার ক্রিকেটে আমারও অনেক আছে। আমি একদিন 40 বলে 11 রান করছি, আর একদিন 10 ওভারে করেছি 25 রান। তাহলে লিটনের জায়গাটা কি আমি ডিজার্ভ করি না? তারপরেই আসি আমাদের স্টার বয় তানজিদ হাসান তামিম। স্টার বয় থেকে যে কিভাবে ডাক বয় হয়ে গেল সেটাই তো জানি না। আর আমার মনে হয় বর্তমানে বাংলাদেশকে হার্ট অ্যাটাক এনে দেওয়ার অন্যতম সুদক্ষ কারিগর হয়ে গেছেন আমাদের এই স্টার বয়। তবে স্টাররা তো স্টারই হয়, সেটা রান করায় হোক অথবা ডাক মারায়। অন্যদিকে আমাদের মাইটি ক্যাপ্টেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত বাংলাদেশের সুপার ক্লাসিক ব্যাটসম্যান রিচার্ড হোসেন শান্ত ফর্মে ফিরেছেন। আজ শান্ত এত ভালো ব্যাটিং করেছেন যেটা দেখে আমার আইডল সহ তার ফ্যান হয়ে গেছে। তারপর তাওহিদ হৃদয়কে নিয়ে যতটুকু প্রশংসা করব আসলে ততটাই কম হবে, কেননা হৃদয় ছেলেটা আসলেই একজন বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিজের মনে লালন করে। তার মধ্যে ভয় নেই, রয়েছে কনফিডেন্স। মার্কাস স্টোইনিসকে যেই 2টা 6 হাঁকিয়েছিল ব্যাক টু ব্যাক, সেটা ছিল আসলেই দৃষ্টিনন্দন। বাংলাদেশ ক্রিকেটে যদি কোনো স্টার বয় থাকে তাহলে নিঃসন্দেহে সেটা তাওহিদ হৃদয়। তারপর আমাদের সাকিব আল হাসান ওরফে সাকিব ভাই। সাকিব ভাইয়ের ব্যাটিংটা খানিকটা পূর্ণিমার চাঁদের মতো, সচরাচর দেখা যায় না, কিন্তু হঠাৎ করেই যেন কোন দিক থেকে উদয় হয়ে যায়। মাসে একদিন পূর্ণিমার চাঁদ দেখলেও সুন্দর, তেমনটা আমাদের সাকিব ভাইও। তাছাড়া আমাদের এমপি ভাইকে নিয়ে কথা বললে কিছু মানুষ জরিমানা করে দেয়, তাই এমপি ভাইকে নিয়ে কথা না বলাই বেটার। আসলে বাংলাদেশ ক্রিকেটকে যা দেওয়ার সেটা দিয়ে দিয়েছেন আমাদের এমপি ভাই। এখন আমরা আমাদের এমপি ভাইয়ের কাছ থেকে যা পাবো সেটা শুধুমাত্র বোনাস। কি বলেন কাটাপ্পা, তাই না?